শিলিগুড়ির ঐতিহাসিক আনন্দময়ী কালীবাড়িতে নতুন দুর্গা মন্দির, সঙ্গীত পরিবেশনে অদিতি মুন্সি। শিলিগুড়ির আধ্যাত্মিক ইতিহাসে শুক্রবার 12 এপ্রিল নতুন এক অধ্যায়ের সূচনা হয়। শিলিগুড়ির ডিআই ফান্ড হাটের পাশে অবস্থিত ঐতিহাসিক আনন্দময়ী কালীবাড়িতে দেবী দুর্গা এবং নবগ্রহ মন্দিরের শুভ উদ্বোধন হয়। সেই উপলক্ষে শুক্রবার থেকে শুরু হয়েছে বিভিন্ন ভক্তিমূলক এবং সেবামূলক সামাজিক অনুষ্ঠান। 20 এপ্রিল পর্যন্ত সেই সব অনুষ্ঠান চলবে। প্রকৃতপক্ষে এখন আনন্দময়ী কালীবাড়ি চত্বরে চলছে উৎসব পরিবেশ। সেই সঙ্গে দুর্গা মন্দির চত্বরে বাসন্তী পুজোরও আয়োজন করা হয়েছে নিষ্ঠার সঙ্গে। কালীবাড়ি সমিতির সভাপতি নীলকান্তি চৌধুরী এবং সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানিয়েছেন, শুক্রবার উদ্বোধনের দিন বিখ্যাত শিল্পী অদিতি মুন্সি ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন। সেই সঙ্গীত শ্রোতাদের মন জয় করে নেয়। এরপর স্থানীয় এবং কলকাতার শিল্পী সমন্বয়ে শুরু হয়েছে আরও ভক্তিমূলক সঙ্গীতের অনুষ্ঠান। এছাড়া পিছিয়ে পড়া অনগ্রসর মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ, সমগ্র শহরে প্রসাদ বিতরণ কর্মসূচির মাধ্যমে আনন্দময়ী কালীবাড়ি তাদের সেবামূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখছে। 1 কোটি টাকার উপর খরচ করে এই দুর্গা বিগ্রহ এবং নবগ্রহ মন্দির তৈরি হয়েছে। রাজস্থানের মাকরানা থেকে বিগ্রহ নিয়ে আসা হয়েছে। শুক্রবার সেই মন্দির উদ্বোধন উপলক্ষে সেখানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, বিজেপি রাজু বিস্ত, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী, সাথী দাস, শম্পা নন্দী, বিমান তপদার, বড় চেয়ারম্যান জয়ন্ত সাহা, লায়ন্স ক্লাবের সীমা সাহা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অর্পিতা দে সরকার। প্রসঙ্গত, চারণকবি মুকুন্দ দাস এই কালীবাড়ির তৈরি এবং কালী বিগ্রহ প্রতিষ্ঠার জন্য পরাধীন ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভক্তদের কাছে এই কালীবাড়ির গুরুত্বই অন্যরকম। বাংলা নববর্ষের পূর্ণ প্রভাত শুরু হলেই বহু ভক্ত সেই মন্দিরে মা কালীর কাছে পুজো দেওয়ার জন্য লাইন দেন। এবার তারা সেখানে দেবী দুর্গা মায়ের পুজোও দিতে পারবেন। সেই মন্দিরে এখন প্রতিদিন দেবী দুর্গার পুজো হবে। প্রতিদিন কালীবাড়ি চত্বরে পুজো ভক্তি চললেও সামাজিক সেবার কাজ হয়। দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে কোচিং দিয়ে এই কালীবাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 82 বছরে পৌঁছেও পদার্থবিদ্যার অবসরপ্রাপ্ত শিক্ষক নীলকান্তি চৌধুরী সেই কোচিং সেন্টার পরিচালনায় অসামান্য ভূমিকা পালন করে চলেছেন। বর্তমান দুর্গা বিগ্রহ স্থাপনে অক্লান্ত পরিশ্রম করেছেন কালীবাড়ির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস। ভাস্করবাবুর সঙ্গে পূর্ণ সহযোগিতায় হাত বাড়িয়ে দেন কালীবাড়ি সমিতির সমস্ত সদস্য। আর বার্ধক্যে পৌঁছেও সভাপতির মিলনবাবুর পরিশ্রম কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন অনেকে। শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের অসংখ্য মানুষ মুক্ত হস্তে দান করার মাধ্যমে এই নবগ্রহ মন্দির স্থাপনে এগিয়ে এসেছেন। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভাস্কর বিশ্বাস। আমাদের মধ্যে রয়েছেন ভক্তিগীতির সম্রাজ্ঞী অদিতি মুন্সি। সবার কাছে একটি বিশেষ অনুরোধ, মঞ্চে সঙ্গীত পরিবেশনের সময় আপনারা অবশ্যই আপনাদের সক্রিয় সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসুন শুরু হোক আমাদের বহু প্রতীক্ষার ভক্তিগীতির অনুষ্ঠান। উপস্থিত কালীবাড়ি আনন্দময়ী কালীবাড়ি সমিতির সম্পাদক ভাস্কর বিশ্বাস, সহ সম্পাদক শিবু চৌধুরী, আশিস চৌধুরী, ওয়ার্কিং প্রেসিডেন্ট ভজন ঘোষ, ভাইস প্রেসিডেন্ট অলোক রায় তথা লুটন এবং উপস্থিত সমস্ত সবার উপস্থিতিতে, আমাদের আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আমরা মা দুর্গা এবং নবগ্রহ মন্দিরের শুভ উদ্বোধন করলাম। এবং আমার মনে হয় এই শুভ উদ্বোধন আজকে আমাদের খুব আনন্দের দিন, কিন্তু আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি এখানকার সব বাজার কমিটির সদস্যদের, সম্পাদক, সভাপতি, প্রত্যেকটা বাজার কমিটি আমার পাশে এসে দাঁড়িয়েছে যে দাদা কী করতে হবে বলো। ওরা বেচারা সকাল থেকে আজকে সমস্ত দোকান পাচ্ছে এই আজকের প্রোগ্রাম যাতে সাকসেস হয়, রাত্রিবেলা যে ভিড়টা হবে সেই ভিড় যাতে কন্ট্রোল মতো হয়। এখন পর্যন্ত খুব সুন্দর একটা প্রোগ্রাম ওনাদের সহযোগিতায় আনন্দময়ী কালীবাড়ির সমিতির তরফ থেকে আমরা দিতে পেরেছি। এবং এই মন্দির সম্বন্ধে আমার বেশি কিছু বলার নেই। আপনারা মন্দিরের কাজ দেখেছেন, দুটো মন্দিরেরই কাজ দেখেছেন। আমরা সবাইকে বলবো, সারা পশ্চিমবঙ্গ, সারা উত্তরবঙ্গের লোককে বলবো আপনারা আসুন, এই মন্দির দর্শন করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর বেশি কিছু বলার নেই। এবং আমি এই মন্দির নির্মাণকল্পে যারা সহযোগিতা করেছেন, যেসব ব্যবসায়ী আমাদেরকে সহযোগিতার দুহাত খুলে বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের এই বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ।
মধ্যে আজ উপস্থিত হবেন আর কিছুক্ষণ পরেই, যিনি কীর্তন গানের মধ্যে দিয়ে আমাদের সকলের মন জয় করে নিয়েছেন। গৌতম দেব মহাশয়কে উষ্ণ করতালির মধ্যে দিয়ে এই মুহূর্তকে আমরা আরো সুন্দর করে রাখি। বরণ করে নেওয়া হচ্ছে আনন্দময়ী কালীবাড়ির পক্ষ থেকে শহর শিলিগুড়ির কাছের মানুষ, শহর শিলিগুড়ির মহানাগরিক মাননীয় গৌতম দেব মহাশয়কে। একটু উষ্ণ করতালি হয়ে যাক যারা আমরা রয়েছি দর্শক আসনে। মঞ্চে ডেকে নেব প্রতুল চক্রবর্তী মহাশয়কে। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান মাননীয় প্রতুল চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসবার জন্য আহ্বান জানানো হচ্ছে। এবার মঞ্চে ডেকে নেব আনন্দময়ী কালীবাড়ির ওয়ার্কিং প্রেসিডেন্ট কৃষ্ণ ভজন ঘোষ মহাশয়কে। উনি বরণ করে নেবেন আমাদের শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার মহাশয়কে। এই মুহূর্ত আনন্দের মুহূর্ত, আমরা সকলে উষ্ণ করতালি দিয়ে বিশেষ অতিথিদের যে বরণ করে নেওয়া হচ্ছে এই মুহূর্তকে আরো সুন্দর করে নেব। ডেকে নেব কৃষ্ণ ভজন ঘোষ মহাশয়কে। শহর শিলিগুড়ির উপমহানগরিক মাননীয় রঞ্জন সরকার মহাশয়কে এখন বরণ করে নেওয়া হবে। আপনাদের সবার কাছে অনুরোধ, নাট মন্দিরে কেউ জুতো পরে প্রবেশ করবেন না এবং মা দুর্গার মন্দিরের সামনে একটু খালি করে দিন। সবাই যাতে দেখতে পারে সুষ্ঠুভাবে প্রবেশ করতে পারে এবং এখানে যেন কোনো অসুবিধার সৃষ্টি না হয়। চার